আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয় বিদআত এবং বিদআতের পরিণতি। বিদআত কি এবং বিদআত করলে কি পরিণতি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيتها الذي آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার পবিত্র দিন, জুমার 2 রাকাত ফরজ সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন। যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার 2 রাকাত ফরজ সালাত জামাতের সহিত আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিলেন, সেই রব্বুল আলামিনের পাক দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয় বিদআত এবং বিদআতের পরিণতি। বিদআত কি এবং বিদআত করলে কি পরিণতি হয়। মহান রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আতিউল্লাহ আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরাতুল আল ইমরান 31 এবং 32 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলতেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহর ভালোবাসার দাবি করে, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসরণ করে।
ফাত্তাবিউনি, তারা যেন নবীর অনুসরণ করে। তাহলে নবীর অনুসরণ করলে আল্লাহ কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তোমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দেবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। তারপরের আয়াতে আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইহিব্বুল কাফিরিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমাদের রাসূলের আনুগত্য করো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি আল্লাহর আনুগত্য না করো, তার রাসূলের আনুগত্য না করো, যদি মুখ ফিরিয়ে অন্যদিকে চলো, তাহলে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ কাফেরদের সাথে ভালোবাসা রাখেন না। নিশ্চয় আল্লাহ কাফেরদের সাথে কি রাখেন না? ভালোবাসা রাখেন না। তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারছি? যে আল্লাহর আনুগত্য তার রাসূলের আনুগত্য। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে আসছে, বলছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم قال من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করলো, সে যেন আমার নবীরই আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। ওমান আতা আমিরি ফাকাদ আতানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আর যে ব্যক্তি আমার নিযুক্ত কোনো আমির আনুগত্য করলো, সে যেন আমার নবীর আনুগত্য করলো। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে কি হয়? সংক্ষেপে আমরা বেদাত কি জিনিস এটা আগে শুনি। যে বেদাত কি, যে বেদাত যে আমরা করবো না, আগে তো বেদাতটা জানতে হবে যে আসলে বেদাত কি জিনিস। বেদাত যদি না জানি তাহলে তো আমরা বেদাত ছাড়তে পারবো না। পারবো কি? কখনোই আমরা ছাড়তে পারবো না। বেদাত হচ্ছে ওই জিনিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, বলেননি এবং সেটার সমর্থনও করেননি, এমন কোনো কাজ ইসলামের মধ্যে নেকির আশায় করার নামই হচ্ছে বেদাত। কি বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, করেননি, সমর্থনও করেননি, এমন কোনো কাজ শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে নেকির আশায় করার নাম বিদআত। একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সালাত শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথাটা বলার পরেই কি করি? সম্মিলিত মোনাজাত করি। সম্মিলিত কি করি? মোনাজাত করি। তো এই কাজটা আমরা কিসের আশায় করি? এই কাজটা তো নেকির আশায় করি নাকি? যদিও এটা আমরা বলি এটা নামাজের অংশ নয়, কিন্তু নেকির আশায় তো করি। আমরা আল্লাহর কাছে যখন দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করাটা তো নেকির কাজ। এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা আমাদেরকে আগে দেখতে হবে। তাহলে এই কাজটা দিনের মধ্যে নতুন সংযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি প্রায় 30,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন। কোনদিন সাহাবীদেরকে সাথে করে সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে করেছেন কিনা এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এর যদি কোনো প্রমাণ না পাওয়া যায়, তাহলে যদি আমরা সেটা করি, তাহলে সেটা কি দিনের মধ্যে নতুন আবিষ্কার নয়? তাহলে দিনের মধ্যে নতুন আবিষ্কার, দিনের মধ্যে নেকির আশায় নতুন কিছু করার নাম কি বললাম? বিদআত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ্দুন, রাওয়াল বুখারী। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন আমল করে যা আমাদের শরীয়তের মধ্যে নেই, আমাদের দ্বীনের মধ্যে নেই, সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত, সেটাই হচ্ছে বাতিল। তাহলে যদি আমি কোনো নেকির কাজ করি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, তার সাহাবীরা করেন নাই,
এমন কাজ যদি আমি শরীয়তের মধ্যে করি তাহলে সেটা কি হবে? বাতিল বা প্রত্যাখ্যাত। তাহলে সেটা হবে বেদাত, আর বেদাত হওয়ার কারণে সেটা হবে বাতিল। রং কোনো কিছুই কিন্তু পরিবর্তন হবে না। হবে কি? এক হাঁড়ি দুধের মধ্যে এক ফোঁটা যদি সোনা পড়ে, তাতে দুধের স্বাদ, দুধের রং, দুধের গন্ধ কোনো কিছু পরিবর্তন হবে না। তারপরও সেটা খাওয়া কি হবে? জায়েজ হবে না, সেটা খাওয়া হারাম হবে। সম্মানিত উপস্থিতি, তো ঠিক বেদাত এমন যে আপনি সারাদিন ভালো কাজ করে গেলেন এবং এই ভালো কাজের মধ্যে, যেমন আপনি সালাত আদায় করলেন, আপনি রুকু করলেন, সিজদা করলেন, কেরাত পড়লেন, এইগুলো সবই কি ফরজ ইবাদত করলেন, আল্লাহর হুকুম মানলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ভিত্তিতে আপনি সালাতটা আদায় করলেন। এই সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তাকবীরের মাধ্যমে সালাত শুরু হয় আর সালামের মাধ্যমে সালাত শেষ হয়ে যায়। সালামের মাধ্যমে সালাতের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যায়। তাহলে সালাতের পরে আমি যে জিনিসটা করতেছি সেই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। তাহলে সেই জিনিস, যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, সেই জিনিসটা যদি আমরা করি সেটা কি নেকি হয়? সেটা কখনোই নেকি হবে না, বরং সেটা কি হবে? গুনাহ হবে। আর ওই কাজটা করার কারণে আমার পুরো আমলই বাতিল হয়ে যাবে, কারণ আমি সুন্নাতের সাথে বেদাতকে মিশ্রিত করে ফেললাম। আমি সালাতটা আদায় করলাম সুন্নাতের ভিত্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে দেখেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ভিত্তিতে আমি সালাতটা আদায় করলাম, কিন্তু করার পরে কি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেনি আমি সেই কাজটা করে ফেললাম। করার কারণে কি হলো? আমার পুরো আমলটাই ওই এক হাঁড়ি দুধের মধ্যে এক ফোঁটা সোনা মিশানোর মতো হয়ে গেল, পুরো হাঁড়ির দুধটাই নষ্ট হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রহমত পেতে চাও, আমার দয়া অনুগ্রহ তোমরা যদি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মানব চরিত্রের উত্তম আদর্শ আমার রাসূলের মধ্যে নিহিত রয়েছে। কিসের মধ্যে নিহিত রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়োনি? তিনি কি বললেন? তোমরা কি কোরআন পড়োনি? গোটা কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে থাকেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফিকেট দিচ্ছেন যে তোমাদের মধ্যে উত্তম চরিত্র নিহিত রয়েছে রাসূলের মধ্যে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা যদি আমাদের কাছে প্রিয় না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা যদি আমাদের কাছে মডেল না হয়, তাহলে আমরা হতভাগা জাতি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম, তাহলে কি করবেন? আল্লাহ তোমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দেবেন, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই উত্তম কথাগুলো শিক্ষা দেন, তাহলে আমরা সেই আল্লাহর কথাকে বাদ দিয়ে যদি নিজেদের মন গড়া মতবাদ, নিজেদের মন গড়া আদর্শ, নিজেদের মন গড়া চিন্তা ভাবনা যদি আমরা ইবাদতের সাথে সংশ্লিষ্ট করে ফেলি, তাহলে সেটা আল্লাহর কাছে কখনোই গৃহীত হবে না। কি হবে না?
কখনোই আল্লাহর কাছে গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, যারা আমরা পিছনে আসছি, সালাত শেষ হয়ে গেলে আমরা একটু ভিতরে আসার চেষ্টা করি, যেহেতু ভিতরে জায়গা আছে, আপনার ভিতরে এসে বসেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি সার্টিফিকেট দিলেন? মানব চরিত্রের উত্তম আদর্শ। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে মানব জাতির উপরে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে চিন্তা করেন, যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার বুকে আসছিল, তারা কিন্তু সমাজকে সংস্কার করার জন্য আসছিল। সমাজের মানুষ, দিকহারা মানুষ, দিক বিদিক অবস্থায় যখন তারা জীবন যাপন করছিল, তারা যখন আল্লাহকে ভুলে দুনিয়া পূজা শুরু করে দিছিল, আল্লাহকে ভুলে যখন আল্লাহর সাথে নাফরমানির পথ তারা অবলম্বন করছিল, তখনই আল্লাহ সেই জাতির পরে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করছিলেন, দিক বিদিক হারা মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লাকাদ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে মানব জাতির উপরে কি করেছি? রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে আমাদের নবী আমাদের কি আদর্শ ছিলেন না? আমরা ব্যবসা করব, আমাদের নবী ব্যবসা করেন নাই? আমাদের নবী আদর্শ ছিল না? আমরা সালাত আদায় করব, আল্লাহর নবী সালাত আদায় করেন নাই? আমাদের শিক্ষা দেন নাই? আমরা কিভাবে সালাত আদায় করব? আমরা সিয়াম পালন করব, আমরা কিভাবে সিয়াম পালন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই? আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কখনো অন্যায় করে তার পরামর্শে কোনো এক মানুষ, হয় মুসলিম, হয় বৌদ্ধ, হয় খ্রিস্টান, কোনো ব্যক্তি তার হাতে কখনো লাঞ্ছিত হয়েছে এমন কোনো নজির পাওয়া যায় না। বরং সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করবেন, এমন সময় গনিমতের মাল নিয়ে বসে আছেন এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গলায় চাদর পেঁচায় বসে আছেন। তিনি তার গলার চাদরকে টান দিয়ে, এমন ভাবে টান দিয়ে তাকে বলতেছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনাহারে আছি, তুমি আমার গনিমতের মাল দাও। সাহাবীরা সবাই ওই ব্যক্তিকে আঘাত করার জন্য উদ্যত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের গলা এই জায়গায় লাল হয়ে গেল, রক্ত ছলছল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে, তোমরা থামো, তোমরা ওকে কিছু বলো না, বরং ওকে গনিমতের মাল থেকে কিছু মাল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দিলেন? তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পরও কি তাকে আঘাত করলেন? তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পরও কি তিনি আঘাত করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা কখনোই আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তারা আঘাত করার চেষ্টা করেনি। আজকে রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে পরিচালনা করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 4 খলিফা 30 বছর রাজত্ব প্রতিষ্ঠা করে গিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আজকে আমরা মুসলিম জাতি, আমাদের অধঃপতনের কারণ যে আমরা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লঙ্ঘন করে নিজেদের মতবাদ, নিজেদের আদর্শ সমাজে প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে উঠেছি। আর সেই কারণেই আমাদের হাতে, আমার হাতে আমার ভাই খুন হয়ে যাচ্ছে, আমার ভিতরে এতটুকু চিন্তা আসছে না, আমার ভিতরে এতটুকু কষ্ট আসছে না যে আমার হাত থেকে আমার ভাই খুন হয়ে যাচ্ছে, আমার আর একটা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, হাজারো সন্তান আজকে মৃত্যুবরণ করছে আমাদের সামান্য ভুলের কারণে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতাম, আমরা যদি সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠা করতাম, বেদাতকে যদি আমরা উৎখাত করে দিতাম, বেদাত যদি আমরা সমাজে চালু রাখতাম না রাখতাম, তাহলে কি হতো?
অবশ্যই আমাদের সমাজে শান্তি ফিরে আসতো। যেইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 জন খলিফা 30 বছর রাজত্ব কায়েম করেছে, সেখানে শুধু শান্তি আর শান্তি ছিল, কোনো অশান্তি ছিল না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভুলে গিয়েছি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভুলে গেছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। সাদগাতুল জারিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল ব্যতীত। 3টা আমল ব্যতীত। কয়টা আমল? 3টা আমল ব্যতীত। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদগাতুল জারিয়া, দ্বীনি ইলম। দ্বিতীয় বলছে দ্বীনি ইলম, শিক্ষা। মৃত ব্যক্তি যদি কাউকে শিক্ষা দিয়ে যায়, কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা দিয়ে যায়, অথবা তার সন্তানরা অথবা সমাজের কোনো মানুষ যদি মৃত ব্যক্তির নামে কোনো মানুষকে সুশিক্ষা দেন, কোনো প্রতিষ্ঠানে সুশিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানকে উৎসাহ করেন, এই নেকিগুলো তার আমল নামায় যোগ হবে। আর তৃতীয়ত বললেন নেক সন্তান। নেক সন্তান মেয়ে হতে পারে, ছেলেও হতে পারে। নেক সন্তান শুধু ছেলে নয়, আমরা শুধু মনে করি নেক সন্তান কি ছেলে, তাই তো? নেক সন্তান ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেক সন্তান যদি তার জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। কয়টা বললাম? 3টা। সাদগাতুল জারিয়া। সাদগাতুল জারিয়া কি? মনে করেন তার নামে একটা মসজিদ করে দিলেন, তার নামে একটা মাদ্রাসা করে দিলেন, তার নামে একটা রাস্তা করে দিলেন, অথবা দেখছেন যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, রাস্তায় কোনো জায়গায় সমস্যা হচ্ছে, কালভার্ট সংস্কার করতে হবে, তার নামে 10টা জন নিয়ে কালভার্টটা ঠিক করে দিলেন, মানুষ চলাচল করতে পারলো। দেখছেন কোথাও অন্ধকার আচ্ছন্ন রাস্তা, মানুষ চলাচল করতে ভয় পায়, সেই জায়গায় আপনি একটা আলোর ব্যবস্থা করে দিলেন, মানুষ রাস্তা দিয়ে যায়, গাছের ছায়ায় মানুষ বসলে একটু আরাম পায়, বাতাস লাগে, প্রশান্তি অর্জন করে, তখন আপনি সেই জায়গায় 5টা গাছ লাগিয়ে দিলেন। এইগুলো হচ্ছে সাদগাতুল জারিয়ার কাজ। এই গাছগুলো, এই কাজগুলো যতদিন কি থাকবে, এই যে এখানে একটা মসজিদ করা হয়েছে, এই মসজিদটা বয়স আজকে 16 বছর, আল্লাহ যদি চায় এটা কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে এই মসজিদ প্রথম থেকে যারা সহযোগিতা করছে, এখনো পর্যন্ত যারাই সহযোগিতা করবে, কিয়ামত পর্যন্ত তারা মৃত্যুবরণ করলেও এই প্রবাহমান নেকি তার কবরে চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনি ইলম, শিক্ষা। যদি ওই আমলকারী যদি মৃত ব্যক্তি কোনো দিন শিখাই যায়, কোরআন এবং সহিহ হাদিসের কথা শিখাই যায়, ওই ব্যক্তি যতদিন সেই আমলটা করবে সেই আমলের একটা অংশ তার কবরে অটোমেটিক চলে যাবে। আর তৃতীয়ত নেক সন্তান। নেক সন্তান যদি সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, নেক সন্তান যদি অসহায় মানুষ, দরিদ্র মানুষকে ডেকে নিয়ে আসে, যদি তার আহার করায়, অসহায় মানুষকে যদি পোশাক কিনে দেয়, অসহায় মানুষকে যদি সে সহযোগিতা করে তার কোনো উপকার করে, মানে নেক সন্তান যা করবে তার পিতামাতা কবরে বসে তার সেই দোয়ার অংশ পাতে থাকবে। এই 3টা ব্যতীত আর কোনো তার কাছে আমল পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সমাজে কি করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ মরে গেলে 3টা কাজ ব্যতীত তোমরা আর কোনো কাজ করতে পারবা না। তাহলে আমরা 3 দিনে মানুষ খাওয়াচ্ছি, 40 দিনে মানুষ খাওয়াচ্ছি, বছরে বছরে মানুষ খাওয়াচ্ছি, এমনকি সামাম দুনিয়ার মানুষ ডেকে নিয়ে আমরা খানা করছি। এমনকি যারা দরিদ্র মানুষ, তাদের সমর্থন নেই 100 জন 200 জন মানুষ খাওয়ানো, তাদের উপর আমরা জুলুম করছি যে তোমার বাপকে ওই গরু পোতা পতিথি আসলে এইভাবে মানুষ পোতে, এইভাবে তার একটু মানুষজনকেও কিছু খাওয়াতে হয়। এইভাবে তাদেরকে আমরা প্রলোভন দেখাচ্ছি, তাদেরকে আমরা ভয় ভীতি দেখায়ে আমরা সমাজে এই খানা আয়োজন করছি, দোয়ার অনুষ্ঠানের আয়োজন করছি। সম্মানিত উপস্থিতি, এই দোয়ার অনুষ্ঠানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃত কিনা? আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহার
পিতা মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, যে আমার সাহাবীরা, তোমরা জাফরের বাড়ি খাবার পৌঁছাও। কার বাড়ি? জাফরের বাড়ি খাবার পৌঁছাও, কারণ ওর পিতা মারা গেছে, ও শোকাহত। তোমরা 3 দিন পর্যন্ত জাফরের বাড়ি খাবার পৌঁছাও। তাহলে আল্লাহ রাসূল বলেন মরা বাড়ি খাবার দিতে হবে, এটাই তো নিয়ম। মরা বাড়ি খাবার দিতে হবে, মরা বাড়িটা খাওয়া যাবে না, মরা বাড়িটা খাওয়া যাবে না, মরা বাড়ি খাবার পৌঁছাতে হবে। এইটাই হচ্ছে দিনদারিতা, এইটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সুন্নাহপন্থী আমল। আপনি যখন মরা বাড়িটা খাওয়ার আশা আকাঙ্ক্ষা করবেন, মরা বাড়িটা যখন সেই গরিব অসহায় মানুষকে লোন তুলিয়ে জুলুম করে যখন আপনি এই খানা পিনার আয়োজন করবেন, তখন কি হবে? সেই বেচারিটা ঋণগ্রস্ত হয়ে যাবে, বরং সে তার সারা জীবন কষ্ট হবে, অভিশাপে আপনি পড়ে মরে যাবেন। এই জন্য কখনো এই কাজটা করবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথ এবং পদ্ধতি নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সূরাতুল হাশরের 107 নম্বর আয়াতের মধ্যে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিল তোমরা সেটা গ্রহণ করো। তোমাদের রাসূল তোমাদেরকে যা দিল তোমরা সেটা কি করো? গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যেটা নিষেধ করলো তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা থেকে নিষেধ করেছেন সেটা বিরত থাকা সুন্নাত, সেটা থেকে বিরত থাকা কি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ করেছেন সেটা আমল করা কি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নির্দেশ করেছেন সেটা আমল করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা সুন্নাত, আর সেটা করার নাম হচ্ছে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন সেটা করার নাম হচ্ছে বেদাত। আমরা সেটা কখনোই করব না, আমরা কখনোই সেটা করার চেষ্টা করব না। যদি করি তাহলে কি হবে? সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমাদের রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। কি করো না? তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। তাহলে আজকে আমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের বাইরে যদি কোনো আনুগত্য করি তাহলে সে আমলটা কি আমাদের হবে না বিনষ্ট হবে? বিনষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে জীবন ব্যবস্থা দিয়ে গিয়েছেন, যে ইসলাম আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এই জীবন ব্যবস্থায় তিনি ছিলেন আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা মান আবা, তারা ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কারা সারা? যে ক্বালা মান আতানি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমাকে অমান্য করলো সে ব্যক্তি আমাকে অস্বীকার করলো। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আদর্শের বাইরে চলা তাকে অস্বীকার করা, তার আদর্শের বাইরে চলা তাকে কি করা? তাকে অস্বীকার করা। তাহলে আজকে আমরা যে বিষয়ে শুনলাম, আজকে আমরা যে বিষয় শুনলাম সেটা হচ্ছে বিদআত কি জিনিস। প্রথম আমরা শুনেছি যে বেদাত কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ, কথা এবং সমর্থন, সেই কাজটা নেকির আশায় দিনের মধ্যে করার নাম বেদাত। এটা আপনারা প্রত্যেকেই মুখস্থ করে রাখবেন, এটা আপনারা প্রত্যেকেই মুখস্থ করে রাখবেন যে বেদাতের সংজ্ঞা কি। কারণ আমাদের সংগ্রাম, আমাদের দাওয়াতি কাজ হচ্ছে শিরক এবং বেদাতের বিরুদ্ধে।
আমরা হচ্ছে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আপোষহীন, সুন্নাত এবং তাওহীদের পক্ষে। আমরা সর্ব অবস্থাতেই বেদাত এবং শিরকের বিরুদ্ধে আপোষহীন, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। আমরা সুন্নাত এবং তাওহীদের একনিষ্ঠ অনুসারী। তাহলে যদি আমরা এই বেদাত কি জিনিস এটা যদি আমরা না জানি, তাহলে আমরা বেদাতের সংজ্ঞা বুঝতে পারবো না, বেদাত কি জিনিস সেটা আমরা জানতে পারবো না। তাই আমরা আজকে আরেকবার বলি যে বেদাত কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো সমর্থন যে কাজটাই করেননি, সেই কাজ নেকির আশায় দিনের মধ্যে করার নাম বেদাত। এবং তার কিছু উদাহরণ আমি আপনাদেরকে পেশ করেছি, যেই কাজগুলো আমাদের সমাজে সুন্নাতের পাশাপাশি হয়ে থাকে। আজকে আমরা যারা এখানে খুতবা শুনতে এসছি, প্রত্যেকেই আমার একটা ধারণা একনিষ্ঠ, তারা সুন্নাতের অনুসারী মানুষ। তারা সর্ব অবস্থাতেই বেদাতকে প্রত্যাখ্যান করতে চায়, বেদাত পরিবর্তন করতে চায়। হয়তো তারা বোঝে না, তাই অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে ফেলে, কিন্তু তাদের হৃদয়ে একনিষ্ঠতা আছে যে আমরা সুন্নাত মেনে চলবো, আমরা তাওহীদের পক্ষে চলবো, শিরিক এবং